আজ কলকাতা শহরে ছিল একটি ব্যস্ততম দিন। তিনটি সভা। প্রতি বছর এই দিনে 21শে জুলাইয়ের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের ব্যস্ততা থাকে তুঙ্গে। মাফ করবেন, এখন এই শব্দ ছাড়া তৃণমূল বলা যায় না। তিনটি ভাগ। আজকে তৃণমূলেরই দুটি সভা ছিল কলকাতার বুকে। একটি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল, আর একটি আসল তৃণমূল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর, যারাই হয়তো ভবিষ্যতে হবেন এই দল এবং লোগোর দাবিদার। এছাড়াও কংগ্রেসের সভা ছিল শহীদ মিনারে। সব মিলিয়ে এই তিনটি পক্ষই আজকে চরম ব্যস্ততার মধ্যে দিন কাটিয়েছে। কিন্তু আরেক পক্ষ চুপ করে বসে থাকেনি, বিজেপি। হ্যাঁ, রাজ্যের শাসক দল। শুধু রাজ্য নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও নজর ছিল 21শে জুলাইয়ের এই মঞ্চগুলোতে, বিশেষ করে দুটি মঞ্চে। একটি ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ, এবং দ্বিতীয়টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মেয়র রোডের মঞ্চ। আজ গোটা দিন কেন্দ্রীয় নেতৃত্বরা বারবার ফোন করে জানতে চেয়েছে কতটা জনসমাগম হয়েছে, কি অডিয়েন্স, কত অডিয়েন্স আছে, কত ভিড় কোনখানে, কোথায় বেশি মানুষের ঢল। এটাই বিজেপি সূত্রের খবর। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এখন সংসদের অধিবেশনের কারণে দিল্লিতে। তবে দিল্লিতে থেকেও তারও নজর ছিল এদিকে। বারবার কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে রাজ্য নেতৃত্বকে ফোন করে জানতে চাওয়া হয় গোটা ডিটেলস, কোথায় কতটা মানুষের ঢল, কোথায় কেমন মানুষের সাড়া মিলেছে, সবটাই সম্ভবত ছবি তুলে এবং সমস্ত ডেটা সমস্তভাবে প্রসেস করেই দিল্লিতে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। তবে উদ্বেগও বেড়েছে বিজেপি শিবিরের। কেন? তার কারণ বিদ্রোহী গোষ্ঠী ঋতব্রত শিবিরের মেয়র রোডের মঞ্চে মানুষের ভিড় ছিল কম। অন্যদিকে ক্যাথিড্রাল রোডে একটি মাত্র জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ থাকলেও সেখানেই কিন্তু ভিড় উপচে পড়ে, যান চলাচল বন্ধ করতে বাধ্য হয় পুলিশ। এই গোটা পরিস্থিতিতেই বিশেষভাবে এটা কেন্দ্রীয় নেতৃত্বের পর্যবেক্ষণের অঙ্গ হয়ে উঠেছে। ক্যামেরায় তিস্তা কুন্ডুর সঙ্গে তৃষ্য চক্রবর্তীর রিপোর্ট, যুবশক্তি বাংলা।